আসসালামু আলাইকুম। ইউপিএস থেকে অনু এবং রাউটার কানেকশনটা দেখে নিচ্ছি। ফার্স্ট আমরা দেখব কোনটি কত ভোল্টে চলে। অনু এটি 12 ভোল্টে চলে, রাউটার এটি 5 ভোল্টে চলে। আপনার অনু বা রাউটার 5 ভোল্ট, 9 ভোল্ট, 8 ভোল্ট কিংবা 12 ভোল্টও চলতে পারে। আমরা দেখে নিব, তারপর ইউপিএস থেকে আমরা আউটপুট থেকে কানেকশনটা দিয়ে নিব। যদি আপনার অনু বা রাউটার 12 ভোল্টে চলে, আমরা এখান থেকে 12 ভোল্ট দিয়ে নিব। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আউট টার্মিনাল দেওয়া আছে। ফার্স্ট আমরা দেখব অনু বিশাল একটা অনু কত ভোল্টে চলে। আপনার অনু আপনি এখান থেকে দেখে নেবেন। পাওয়ার ডিসি 12 ভোল্ট দেখতে পাচ্ছেন, এখানে 12 ভোল্টে চলে অনুটি। আমরা অনুটি কানেকশন দেব। একটি জ্যাক নিচ্ছি, অনুর পাওয়ার লাইনটা দিচ্ছি আমরা এখান থেকে, এবং সেম এই জ্যাকটি অন্য এক প্রান্ত আমরা ইউপিএসের 12 ভোল্ট আউট 12 ভোল্ট, যেহেতু অনুটি 12 ভোল্টে চলে, আমরা ইউপিএসের আউট 12 ভোল্টে কানেকশনটা দিয়ে দিচ্ছি। আউট 12 ভোল্ট দেখতে পাচ্ছেন। অনু থেকে ইউপিএস একটি 12 ভোল্টের জ্যাক লাগানো হয়েছে। এবার রাউটার থেকে কত ভোল্ট, অবশ্যই ভোল্ট চেক করে নেবেন। ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট। আপনার অনুর পিছনে বা রাউটারের পিছনে আপনি দেখতে পারবেন কত ইনপুট ভোল্টেজ কত বা পাওয়ার ভোল্টেজ কত। এটা হচ্ছে 5 ভোল্ট। আমরা একটি জ্যাক নিব, এটির পাওয়ার দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার জ্যাকটি আমি ইনপুট করছি। এই জ্যাকটি, যেহেতু আমার রাউটার 5 ভোল্ট, সেক্ষেত্রে আমি ইউপিএসে 5 ভোল্টের ইনপুট দেব। আউটপুট 12 12 9 5, আমার প্রয়োজন 5, সো আমি 5-এ ইনপুট দেব। আপনার যেটি প্রয়োজন আপনি সেটিতে ইনপুট দেবেন। তাহলে আমরা একটি লাইন অনুতে গিয়েছে যেখানে অনু 12 ভোল্ট ইনপুট নেয়, এবং একটি লাইন রাউটারে গিয়েছে যেটি 5 ভোল্ট ইনপুট নেয়। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে ভোল্ট চেক দিয়ে 12, 9 অথবা 5 ভোল্ট আপনি ইনপুট দিয়ে নেবেন, তবে এটা অবশ্যই সঠিক হতে হবে। এবার যদি আমরা সুইচটা অন করি, দেখতে পাচ্ছেন এই সুইচটি অন হয়েছে, রাউটারে পাওয়ার পেয়েছে, মিটার পাওয়ার পেয়েছে। লাইনটি চলে এসেছে। যেহেতু এটি ইউপিএস, ব্যাটারির ভিতরে ব্যাটারি আছে, অবশ্যই এটিকে চার্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা 12 ভোল্ট ইনপুটে 12 ভোল্ট ইনপুট দেবো, যাতে কারেন্ট থাকলে সরাসরি কারেন্টে চলে, এবং কারেন্ট না থাকলে ব্যাটারিতে চলে। আপনি চাইলে পরে ইনপুটে এখানে 5 ভোল্ট, 12 ভোল্ট, 9 ভোল্ট, 20 ভোল্ট অথবা 24 ভোল্ট দিতে পারেন, অর্থাৎ 5 থেকে 24 ভোল্টের মধ্যে আপনি ইনপুট দিতে পারেন। আমি 12 ভোল্ট ইনপুট দিয়েছি। আমার কাছে একটি 12 ভোল্টের চার্জার আসলো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটি একটি 12 ভোল্টের চার্জার, এখানে দেখা যাচ্ছে। অবশ্যই আপনি চার্জারটি চেক দিয়ে নেবেন, 12 ভোল্ট হলে ভালো হয়। চার্জারে এই জ্যাকটি আমরা 12 ভোল্টে দিব, এটা হচ্ছে চার্জ হওয়ার জন্য। মাল্টিপ্লাগ থেকে আমরা লাইন নিচ্ছি। আমাদের ইউপিএসটি এখন চার্জিং হচ্ছে। এখন কোনো লাইন নেই,
এটা হচ্ছে এখন ব্যাটারিতে চলছে। যখন আমরা কারেন্টের লাইন এখানে ইনপুট দেব, চার্জ হতে থাকবে। এখন সরাসরি কারেন্ট থেকে রাউটার এবং অণু চলছে। যখনই কারেন্ট চলে যাবে তখন ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি থেকে রাউটার এবং অণু চলবে। ধন্যবাদ।